ওয়েট চলো প্রথম থেকে শুরু করা যাক। এই ব্লগটা হলো আমাদের হোস্টেলে রান্নাবান্না সিরিজের শেষ ব্লগ। হ্যালো গাইস, হাই গাইস। আজ আমরা বানাচ্ছি খিচুড়ি। তো আমরা খাবো খিচুড়ি। আমার না একটা ব্লগের কথা মনে পড়ে গেল, একবার পায়েস বানাচ্ছিলাম আমরা, ওটা আমাদের ছিল ফার্স্ট ব্লগ। তো আজকে আমাদের রান্না রান্না তো ফার্স্ট রান্না হস্টেলে। আর এটা হচ্ছে আমাদের খিচুড়ির রান্না, এটা হচ্ছে লাস্ট। কিছুদিন পর তো এক্সাম, তারপর আমরা সবাই শুধু প্রথমবার যখন ব্লগ বানিয়েছিলাম সেখানে আমাদের আর একটা রুমমেট ছিল সহেলি, যে উদ্যোগটা সবচেয়ে বেশি নিয়েছিল। আর ও এখন ও বাড়ি চলে গেছে। ঠিক আছে, আর এই খিচুড়ি খাওয়ার উদ্যোগটা হচ্ছে কি আমাদের সপ্তপর্ণা পয়রা। আমি মাঝখানে টঙের আলু। তো রান্না শুরু করার জন্য আমরা ফার্স্টে ইলেকট্রিক কেটেলে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে আমরা যে সবজিগুলো কেটেছিলাম সেই সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। ফার্স্টে বিনস দিয়েছি, বিনস দেওয়ার পর একটু নুন দিয়ে দিয়েছিলাম। যাই হোক, তারপরে গাজর দিয়ে দিয়েছি। এই বিনস আর গাজরটা ঠিকঠাক ভাজা হয়ে গেলে সেটা একটা আলাদা জায়গাতে আমরা তুলে রেখেছিলাম। বলবে আবার নোংরা হয়ে আছে। যে বলবে তাকে বলো আপনাকে কি খেতে বলেছি, আমরা নোংরা, তাই আমরা নোংরা খাচ্ছি, আপনারা তো সমস্যাই। আমাদের গাজর আর এটা তো ভাজা হয়ে গেছে। তো এরপরে আমরা মশলাটা বানাবো। মশলাটা বানিয়ে হাফ করে নিতে হবে। হ্যাঁ, একসাথে তখন ফোটানো হবে। তেলে দিলাম জিরে, একটু হলুদ, গুঁড়ো। কেন দিচ্ছি হলুদ গুঁড়ো? যাতে আদাটা না ছিটকায়। একটু আদা, এটাকে আমরা ভালো করে কুক করবো। জিরে দেবো পরে, যতক্ষণ না আদাটা ভালো করে করে হচ্ছে ততক্ষণ আমরা এটাকে ভাজবো, ঠিক আছে? নাহলে কাঁচা কাঁচা গন্ধটা থেকে যাবে। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। আমার একটা বান্ধবী লিখেছে আমাকে একটা এরকম ভিডিও বানিয়ে দে। তো হালকা এখানে লবণ দেবো যাতে গলে দেয়। আমাদের ভেবেচিন্তে লবণ দিতে হবে, কারণ আমি সবজিটা দিয়েছি তো, তাই অনেক জ্ঞান দিচ্ছি, নিজের আইডিয়া নেই। আমারও সেখানে যে পোলাও বানিয়েছিলাম 2 দিন ধরে খেয়েছি। এটাতে এই ঘেটিটাতে এর বেশি হবেই না। মধু বানিয়েছিলাম আমি তো। তো একদিকে যেমন রান্না চলছিল, আরেকদিকে আমাদের গল্পও চলছিল। হোস্টেলে একসাথে সবাই মিলে রান্না করে, মানে গল্প করতে করতে রান্না করা, এই ব্যাপারটা সত্যি খুব মিস করছি এখন। তো হোস্টেলে তাও যখন ছিলাম তখন জিনিসগুলো অতটাও বুঝিনি যে মিস করব কি করব না। তো এখন এই ভিডিওটা দেখতে গিয়ে, ভিডিওটা এডিট করতে গিয়ে সত্যি কথাগুলো খুব মনে পড়ছে, সেই সময়টা খুব মনে পড়ছে। এটা হচ্ছে রাঁধুনি, হেল্পার। হচ্ছে অডিয়েন্স। আমি হচ্ছি ফটোগ্রাফার, যার মুখ নেই। কেন মুখ দেখাতে কেন বাবা? আমার লজ্জা লাগে। বাবা, আমাদের খিচুড়ি এখন কমপ্লিটের দিকে। তো এই যে খিচুড়িটার সাথে আমরা আরও কিছু রান্নাবান্না করেছিলাম, তোমরা দেখতে থাকো, দেখতে থাকলে বুঝতে পারবে। জানি ব্লগটার সাথে আমার ভয়েসটা খুব একটা যাচ্ছে না, কিন্তু এই যে ভয়েসগুলো ছিল ব্যাকগ্রাউন্ডে, সেই ভয়েসগুলো আমি দিতে পারছি না, কারণ একটা হোস্টেলের ভেতরের কথা, তো অনেক রকমের কথা সেখানে চলে, তো সমস্ত কথা মানে ব্লগে বলা যায় না। আর সেই সময় জাস্ট আমরা কথা বলতে বলতে মজা করতে করতে এটা করেছিলাম, তাই অত ভেবে তখন কথাটা বলা হয়নি। মানে ব্লগটা যে আপলোড করবো এটা ভেবেছিলাম, কিন্তু ভয়েস ওভার দিয়ে বা ভয়েসটা রেখে আপলোড করবো এরকম কিছু মানে ভাবিনি আমরা। তো এখন সেটা করছি, তাই একটু ভয়েসটা কাটতে হচ্ছে। খিচুড়ি থাকছে, তার সাথে বেগুন ভাজা থাকবে না, তা আবার হয় নাকি? তাই আমরা খিচুড়ির সাথে বেগুনও ভেজে নিয়েছিলাম। তো এই বেগুনগুলোকে ফার্স্টে এরকম গোল গোল করে কেটে নিয়েছিলাম। আমি যদিও ফার্স্টে লম্বা লম্বাভাবে কাটছিলাম, তো কিন্তু আমাকে দিয়ে বললো গোল গোল করে কাটতে। আমি খুব একটা রান্নাবান্না পারি না, তো তাই আমি ঠিক জানতাম না কেমনভাবে কাটলে ঠিকঠাক হবে। তো আমাকে আরেকজন রুমমেট, সে রেগুলার খুব ভালোই রান্না করে, তো সে আমাকে বললো এভাবে কাটলে তাড়াতাড়ি হবে। তো সেভাবে আমি কাটছিলাম। আমরা এটার সাহায্যে বেগুনটা ভেজেছিলাম, এটাও ইলেকট্রিকেই চলে। তো তোমাদের যদি লিঙ্ক চাই তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। আমরা কিন্তু এটার সাহায্যে হোস্টেলে একবার পাটিসাপটা পিঠেও বানিয়েছিলাম। ওই ভিডিওটা কোনো দিন তোমাদের সাথে সুযোগ পেলে শেয়ার নিশ্চয়ই করবো। তো এটা দিয়ে আমরা বেগুন ভেজেছিলাম, বেগুন ভাজা এখন কমপ্লিট। এই সব এনের তরকারিটা কিন্তু আমরা রান্না করিনি, এটা আমাদের হোস্টেলের ক্যান্টিনের খাবার ছিল, যেটা আমরা নিয়ে এসেছিলাম রিকোয়েস্ট করে। এভাবে কিন্তু হুটহাট করে হোস্টেলে আসলে রুমে খাবার নিয়ে আসার পারমিশন আমাদের হোস্টেলে ছিল না। তো যেহেতু আমরা কিছুদিন পর চলে আসবো, তাই আমরা রিকোয়েস্ট করে নিয়ে এসেছিলাম। নিজেরা বানিয়েছি বলে বলছি না, খিচুড়িটা খেতে সত্যিই অসাধারণ হয়েছিল। ইলেকট্রিক কেটলে যে এত ভালো খিচুড়ি হবে সেটাতে আমাদের কোনো এক্সপেকটেশনই ছিল না। তো
তো ফাইনালি আমাদের খিচুড়ি বেগুন ভাজা সব কমপ্লিট, এবার শুধু খাওয়ার পালা। তো এটাই আমাদের হোস্টেলের শেষ রান্নাবান্না ছিল। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এরকম ভিডিও আর আসবে না, কারণ আমরা হোস্টেলে নেই। তো লাস্টে একটাই কথা বলবো, দিনগুলো সত্যিই আজকে খুব মিস করছি। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।